সবাই জানি 2023 বিক্রম মল্লিকালী দেশবন্ধু বিদ্যাপীঠে 75 বছর উদযাপন করেছি আমরা। বর্তমান বছর 76 বছর। সেই 75 বছর উপলক্ষে অর্থাৎ প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে আমরা আমাদের একটি কক্ষ তৈরি করেছি। সেই কক্ষের উদ্বোধন উপলক্ষে আজ আমরা এখানে সমবেত হয়েছি। এলাকার সমস্ত মানুষদের শুভকামনা, আশীর্বাদ, ভালোবাসা এবং শুভেচ্ছাকে পাত্র করে আমরা এগিয়ে চলেছি। পায়ে পায়ে আমরা এগিয়ে চলবো আরো অনেক পথ। আমাদের সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, আমাদের সমস্ত প্রাক্তন শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ, আমাদের বর্তমান সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ, আমাদের সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত অভিভাবকবৃন্দ, অভিভাবিকাবৃন্দ এবং এলাকার সমস্ত মানুষদের শুভেচ্ছা, শুভ কামনাকে পাথেয় করে আমরা এগিয়ে চলেছি। আমরা আরো এগিয়ে যাব। আপনাদের সকলের আশীর্বাদ আমাদের পাথেয়। প্রথমেই আমরা মঞ্চে ডেকে নেব আমাদের এই অনুষ্ঠানের সভাপতি তথা ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান সম্মানীয় প্রলয় চক্রবর্তী মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমাদের যে অতিথিবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ ঘোষ এবং সীতারাম ঘোষ মহাশয়কে আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনাদেরকে মঞ্চে আসার জন্য। এর সাথে সাথে আমি সকল ছাত্রছাত্রীকে অনুরোধ করব, যখন সম্মানীয় চেয়ারম্যান আমাদের এই অনুষ্ঠান মঞ্চে এসে উপস্থিত হবেন, তোমরা প্রত্যেকে উঠে দাঁড়াবে। এর মধ্যে উপস্থিত হয়েছেন ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান তথা আজকের আমাদের এই অনুষ্ঠান অর্থাৎ প্লাটিনাম জুবিলির যে অনুষ্ঠান আমাদের গত বছর থেকে চলছে, সেই অনুষ্ঠান কমিটির সভাপতি সম্মানীয় প্রলয় চক্রবর্তী মহাশয়। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা আপ্লুত ওনাকে পেয়ে। ওনার মূল্যবান সময় অপচয় করে আমাদের জন্য উনি এখানে এসেছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সাথে সাথে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমরা তাদেরকেও আমাদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এবং আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রথাগত নিয়ম অনুযায়ী আমরা আমাদের অতিথিবৃন্দকে বরণ করব, কিন্তু তার আগে অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ। শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় আছেন বিশ্বজিৎ দাস, সুস্মিতা চক্রবর্তী, মৌসুমী দাস, উত্তম দাস, অবিনাশ ঘোষ, জয়তী জানা এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী। আমন্ত্রিত সবাইকে আমাদের সম্মান এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের ছোট্ট দুটি গ্রাম, গ্রামল্লিখাটি, দেশবন্ধুর আদর্শে স্বপ্ন ছিল খাটি। ছোট্ট দুটি গ্রাম, গ্রামল্লিখাটি, দেশবন্ধুর আদর্শে স্বপ্ন ছিল খাটি। একটি করে গেঁথেছিল স্বপ্ন মাটিরে, একটি করে গেঁথেছিল স্বপ্ন মাটিরে। 48 পেলাম আমরা এই বিদ্যাপীঠ, গ্রামল্লিখাটি, দেশবন্ধু বিদ্যাপীঠ, গ্রামল্লিখাটি, দেশবন্ধু বিদ্যাপীঠ। কত মানুষের ভালোবাসা, কত মানুষের দান, কত মানুষের ঘাম ঝরা শ্রমের একতান। কত মানুষের ভালোবাসা, কত মানুষের দান, কত মানুষের ঘাম ঝরা শ্রমের একতান। শিক্ষার আলো ছড়িয়ে দিল, মুছল
শিক্ষার আলো ছড়িয়ে দিল, মুছল অন্ধকার, কত মানুষের বেড়ে ওঠার প্রতিষ্ঠার আধার। দেখরাম লেখাটি দেশবন্ধু বিদ্যাপীঠ, দেখরাম লেখাটি দেশবন্ধু বিদ্যাপীঠ। ৭৫ বছর নানা ঝড় ঝাপটা ছয়ে, ছোট্ট চারা গাছটি আজ বটবৃক্ষ হয়ে। ৭৫ বছর নানা ঝড় ঝাপটা ছয়ে, ছোট্ট চারা গাছটি আজ বটবৃক্ষ হয়ে। লেখাপড়া খেলাধুলা সংস্কৃতি মিলে, লেখাপড়া খেলাধুলা সংস্কৃতি মিলে আমরা নিয়েছি ঠাই এরই ছায়া তলে। দেখরাম লেখাটি দেশবন্ধু বিদ্যাপীঠ, দেখরাম লেখাটি দেশবন্ধু বিদ্যাপীঠ। ছোট্ট দুটি গ্রাম, দেখরাম লেখাটি দেশবন্ধুর আদর্শে স্বপ্ন ছিল খাঁটি। একটি করে গেঁথেছিল স্বপ্ন মাটির, একটি করে গেঁথেছিল স্বপ্ন মাটির। ৪৮ পেলাম আমরা এই বিদ্যাপীঠ, দেখরাম লেখাটি দেশবন্ধু বিদ্যাপীঠ, দেখরাম লেখাটি দেশবন্ধু বিদ্যাপীঠ। ধন্যবাদ। আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি তথা ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান সম্মানীয় প্রলয় চক্রবর্তী মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে একাদশ শ্রেণীর ছাত্রী নন্দিনী দাস। প্রত্যেকে করতালি দিয়ে এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন। এরপরে আমরা বরণ করে নিচ্ছি ভদ্রেশ্বর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্মানীয় মিঠু সাঁতরা মহাশয়কে। বরণ করে নিচ্ছে একাদশ শ্রেণীর ছাত্রী সুকন্যা পাল। আপনারা একটু জোরে করতালি দিন এবং আজকের এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখুন। আমরা এরপর ডেকে নিচ্ছি ভদ্রেশ্বর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান, মাফ করবেন, 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্মানীয় বাপি মালিক মহাশয়কে। ওনাকে বরণ করে নিচ্ছে একাদশ শ্রেণীর ছাত্রী প্রীতি পাল। আমাদের মধ্যে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের একজন অন্যতম শুভাকাঙ্ক্ষী তথা আমাদের অভিভাবক সহ একজন অতিথি সম্মানীয় শ্যামাপ্রসাদ ঘোষ মহাশয়। ওনাকে বরণ করে নিচ্ছে একাদশ শ্রেণীর ছাত্রী নন্দিনী দাস। এর পাশাপাশি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সম্মানীয় শ্যামাপ্রসাদ ঘোষ মহাশয়, সীতারাম ঘোষ মহাশয়। সীতারাম বাবুকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন একাদশ শ্রেণীর ছাত্রী কোয়েল ঘোষ। একটু করতালি দিন। একাদশ শ্রেণীর ছাত্রী সুকন্যা পাল। সাধারণভাবে একটু সামনে আসুন। এবং
সর্বশেষে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আছেন যিনি এই বিদ্যালয়ের বর্তমান কর্ণধার তথা আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় গৌতম পাল মহাশয়। তাকে বরণ করে নিচ্ছে আমাদের একাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্রী প্রীতি পাল। পক্ষের আজ দারুণ উদ্বোধন করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি তথা ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান সম্মানীয় প্রলয় চক্রবর্তী মহাশয়। সেই কক্ষের উদ্বোধনের আগে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটু ছোট্ট করে আমরা স্বাগত ভাষণে যাবার আগে আমরা চলে আসছি আমাদের বিদ্যালয়ের সামনে যে দুটি প্রতিকৃতি আছে আবক্ষ মূর্তি, সেই মূর্তিতে মাল্যদান করবে। আমি উত্তম বাবুকে অনুরোধ করছি আপনি আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ওই ড্রামগুলোর কাছে একটু আসুন। ছেলে মেয়েরা তোমরা আগের দিন যারা ড্রামের সঙ্গে ছিলে তোমরা গিয়ে একটু ড্রামগুলো নিয়ে নাও সাথে। আজকে আমাদের পৌর প্রধান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা পৌর প্রধানের কাছ থেকে নানান রকমভাবে নানান সাহায্য পেয়েছি এবং আমি আশা করব আগামী দিনেও তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ওনাকে পেয়েই আজকে আমরা কিন্তু নানান দাবি করব না, শুধু এটুকু বলবো যে উনি বিভিন্ন রকমভাবে আমাদের সাহায্য করেছেন এবং আগামী দিনেও আমরা আশা করব আমাদের বিদ্যালয়ে আরও উন্নতি কল্পে পঠন পাঠনের স্বার্থে অবশ্যই তিনি আগে আসবেন এবং আমাদের যথাযথ সাহায্য করবেন। অ্যাকচুয়ালি এখন বলার মতো পরিবেশ সেরকম সিচুয়েশন আমার মনে হয় মাস্টার যেই কথা বললেন যে আমার মনে হয় মাস্টারমশাই যখন পিক টাইম কেননা রিটায়ারের কাছাকাছি চলে এসছে নাকি, তখন স্কুলে প্রায় 1000-1200 স্টুডেন্ট ছিল। আমরা আসতাম, আমরা জানি। এখন 450 আছে, 550 আছে, সুতরাং অনেকটা কমে গেছে। এবার এই কমানোটা শুধুমাত্র মাস্টারমশাই যদি দোষ এরকম নয়, আমরা যারা বিভিন্ন জায়গায় আমি ব্যক্তিগতভাবে বলতে পারি অনেকে আমার সাথে বাড়িতেও অনেক কন্ট্রাডিকশন হয়েছিল, কিন্তু আমার মেয়েকে কিন্তু বাংলা মিডিয়ামে যদি ভালো হওয়ার হয় ওখান থেকেই হবে। এখন আমরা যারা এই এলাকার অনেক মানুষ কিন্তু পাড়া ঘরে যে স্কুলগুলো গড়ে উঠেছিল স্থানীয় মানুষের কিন্তু এর মধ্যে একটা অনেক বড় ভূমিকা ছিল। আপনারা অনেকে জানেন আমার পাড়াতে একটা স্কুল ছিল যেখানে আমার বাবা বা আমার জন্য অনেক কিছু অনেক ব্যাপার ছিল। ওই জন্য আমি স্কুলে বেশি বলতে চাই না, একটা আবেগ লাগে, খারাপ লাগে, দুঃখ লাগে। বহু ক্ষেত্রে দেখা যায় যে মাস্টারমশাইদের মধ্যে নিজেদের মধ্যে স্কুলের মধ্যে একটা গ্রুপ, সেই সমস্যাটা কিন্তু দেখবেন এগুলো আমি অ্যাকচুয়ালি এখন বলার মতো পরিবেশ সেরকম সিচুয়েশন আমার মনে হয় মাস্টার যেই কথা বললেন যে আমার মনে হয় মাস্টারমশাই যখন পিক টাইম কেননা রিটায়ারের কাছাকাছি চলে এসছে নাকি, তখন স্কুলে প্রায় 1000-1200 স্টুডেন্ট ছিল। আমরা আসতাম, আমরা জানি। এখন 450 আছে, 550 আছে, সুতরাং অনেকটা কমে গেছে। এবার এই কমানোটা শুধুমাত্র মাস্টারমশাই যদি দোষ এরকম নয়, আমরা যারা বিভিন্ন জায়গায় আমি ব্যক্তিগতভাবে বলতে পারি অনেকে আমার সাথে বাড়িতেও অনেক কন্ট্রাডিকশন হয়েছিল, কিন্তু আমার মেয়েকে কিন্তু বাংলা মিডিয়ামে যদি ভালো হওয়ার হয় ওখান থেকেই হবে। এখন আমরা যারা এই এলাকার অনেক মানুষ কিন্তু পাড়া ঘরে যে স্কুলগুলো গড়ে উঠেছিল স্থানীয় মানুষের কিন্তু এর মধ্যে একটা অনেক বড় ভূমিকা ছিল। আপনারা অনেকে জানেন আমার পাড়াতে একটা স্কুল ছিল যেখানে আমার বাবা বা আমার জন্য অনেক কিছু অনেক ব্যাপার ছিল। ওই জন্য আমি স্কুলে বেশি বলতে চাই না, একটা আবেগ লাগে, খারাপ লাগে, দুঃখ লাগে। বহু ক্ষেত্রে দেখা যায় যে মাস্টারমশাইদের মধ্যে নিজেদের মধ্যে স্কুলের মধ্যে একটা গ্রুপ, সেই সমস্যাটা কিন্তু দেখবেন এগুলো আমি ওই জন্য চাইছিলাম না স্টুডেন্টদের সামনে সব আলোচনা করাটা। এটা আমার মনে হয় স্কুলকে ডেভেলপমেন্ট করতে গেলে যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, পাশাপাশি আমরা স্থানীয় কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ আমরাও থাকলাম, সমস্ত টিচার কন্টিনিউ স্টাফ সবাই থাকলে একটু আলোচনা করে
বলতে আপনাদের বলতে পারি এই তেমনিপাড়াতে সর্বদা একটা প্রাথমিক বিদ্যালয় আছে, শ্রীওম শাহ ওখানে একটা টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি স্কুল। ও সারাদিন ধ্যান থাকে স্কুলটা কিভাবে ভালো করতে হবে, একে ধরে তাকে ধরে অমুক জায়গায় ধরে বাইরে থেকে লোক ধরে নিয়ে আসে, যার কাছেই যখনই দেখা হয় ওর উদ্দেশ্য থাকে স্কুলটার ভালো করতে হবে। স্কুলটার একটা সময় একদম স্টুডেন্ট নীল হয়ে গেছে, আজকে প্রায় 100 উপর স্টুডেন্ট হয়ে গেছে প্রাইমারি স্কুলে। অন্য কোনো কারণ ও প্রাইমারি স্কুলে এখন থেকে স্মার্ট ক্লাস চালু করেছে, কম্পিউটার সেকশন চালু করেছে, নিজের দৌলতে নিজের লোক থেকে জোগাড় করে চেয়ে চিন্তা করে। আমরাও যদি অন্য যে কোনো স্কুলে যা আছে আমাদেরকে কখনো এসে বলে দাদা কিছু জুতো দিন, কিছু ব্যাগ দিন, কিছু অমুক দিন, কিছু তাই দিন, আমাদের এইসব ব্যাগের অনেক সাধারণ মানুষ, সাধারণ বাড়ির ছেলেরা, তাদেরকে যদি অন্য স্কুলের থেকে এখানে একটু বেশি অ্যাট্রাকশন করাতে পারি। কারণ দেখুন এখানে আমি অনেক জায়গায় বলি, অনেক প্রাইমারি স্কুল অনেক আছে, কোথাও না কোথাও আবার কাশেশ্বরী ভর্তি হওয়ার জন্য তো রাত্রিবেলাতে লাইন দিচ্ছে, সেটা তো প্রাইমারি স্কুল। তো বাংলা মিডিয়াম স্কুল যদি এরকমই হবে তাহলে কৃষ্ণমন্দিরে ভর্তি হওয়ার জন্য মানুষ আরো লাইন দিচ্ছে। সেটা কিন্তু সেইভাবে আমাদেরকে যারা আমরা মাস্টারমশাইরা রয়েছে এবং আমরা যারা শুধুমাত্র বক্তৃতা দেওয়ার জন্য আসি, বাকি সময় থাকি না, আমাদের তো অ্যাক্টিভ হতে হবে, আমাদের পাড়া স্কুলগুলোকে ভালো জায়গায় নিয়ে যেতে হবে। 2-4-5 বছর যদি এখানে, যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে, এখানে অনেক স্কোপ আছে, 2-4-5 বছর যদি একটা ভালো রেজাল্টের জায়গা নিয়ে যাওয়া যায়। আমি বঙ্গবিদ্যালয় স্কুলে যখন উচ্চ মাধ্যমিক দিয়েছি, আমাদের মাস্টারমশাই শ্যামলবাবু উনি যেভাবে খেটেছিলেন স্কুলটার জন্য এবং সমস্ত মাস্টারমশাইরা যেভাবে আমাকে হেল্প করেছিলেন, স্কুলের বাইরে স্কুল আলাদাভাবে পড়ানো, কার কি সুবিধা আছে অসুবিধা আছে দেখা, অমুক তমুক করে একদম ডিটারমাইন্ড ছিলেন। যে তখন কিন্তু মানুষের কানাইলাতে ভর্তি হওয়ার বলতো প্রবণতা বেশি ছিল, কিন্তু এখন কিন্তু বঙ্গবিদ্যালয়ে ভর্তি হওয়ার মতো প্রবণতা বেশি। সেই জায়গাটা আমরা ইচ্ছা করলে তৈরি করতে পারি। অটোমেটিক এইখান থেকে 2, 5, 10, 50টা স্টুডেন্টকে যদি এমন জায়গায় নিয়ে যেতে পারি, সেটা করতে কি করতে হবে সেটা যদি আমাদেরকে বলেন, আমি মঞ্চে বলছি, মঞ্চের বাইরে যদি যেখানে বলবেন, আমি কমিটমেন্ট যেটা করি আমি 100% করার চেষ্টা করি। সেটা করতে এই স্কুল থেকে লাস্ট 3-4 বছরের মধ্যে আগামী যত 10টা ছেলে 20টা ছেলে যাদের বয়স আমাদের থেকে অনেক কম, তারা রিটায়ার হওয়ার পর্যন্ত স্কুলের আলটিমেট স্টুডেন্টের সংখ্যা থাকবে কিনা সেটা যদি ভাবনার মধ্যে থাকে, সেটা কিন্তু কোথাও না কোথাও আমি বিশ্বাস করি, আমি সারাদিন পরে যখন বাড়িতে ঢুকি, আমি নিজের মনের আয়নায় অন্তত নিজেকে দেখার চেষ্টা করি যে আমি যেটা কমিটমেন্ট করে মানুষের জন্য তো করেছিলাম, সেটাকে ফুলফিল করতে পেরে সারাদিন আমি কি দিতে পেরেছি আর কতটা নিয়ে আসলাম। অন্তত যদি নিজেকে উত্তর দিতে যদি পারি, মানুষের কাছে উত্তর দেওয়া যাবে না, নিজের বিবেককে অন্তরাত্মাকে যদি আমি উত্তর দিতে পারি যে হ্যাঁ আমি কিছু করতে পেরেছি, তবে সেই জায়গার মধ্যে আছি। আদালতে শুধুমাত্র বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি, উদ্বোধন করলাম, ছবি ছাড়লাম, এতে কাপাটিয়া করে হয়তো কিছু দূর পর্যন্ত উঠা যাবে। আলটিমেট আমি যখন বাজনা শিখতাম, আমার মাস্টারমশাই বলতো যে কায়দা করে ড্রোনও ফাটানো যায় কিন্তু ঘোড়া ফাটানো যায় না, সেটা করতে অপারেশন শিখতাম। তো কায়দা করে অনেক কিছু করা যাবে, কিন্তু বড় হতে গেলে, ভালো জায়গা করতে গেলে নিজেদেরকে যদি এস্টাবলিশ করতে হয় আমাদের, তাহলে স্টুডেন্টদের মাধ্যমে আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি। আপনারা বলুন 1 সপ্তাহের মধ্যে মিটিং রাখুন, আমরা সবাই থাকবো। স্কুলের জন্য, স্টুডেন্টদের জন্য আলাদাভাবে কি ভাবা যায়, কি প্যাকেজ দেওয়া যায়, তাদের আলাদাভাবে কোন বইটা কিনে দেওয়া যায়, কোন জায়গায় অসুবিধা আছে, কোন স্টুডেন্টের কি অসুবিধা আছে, এটা আমরা দেখবো। স্মার্ট ক্লাস করবো, কম্পিউটারের অমুক থাকবে, তমুক থাকবে, এই থাকবে, যদি আলাদাভাবে কোনো কোচিং সেন্টার করা যায়, সবটা করার পরে 2-4 জন মাস্টারমশাই দিদিমণি যদি পাগলের মতো থাকে না, তাহলে দেখুন স্কুলটা আবার নতুন করে দাঁড়িয়ে যাবে। হয়তো অনেক কথা বললাম, এখানে না বললেও ভালো হতো, তবে ভালো করে কথা হবে। চিত্তরঞ্জন দাসের প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের সম্মানীয় সভাপতি, এবং এর সাথে সাথে ডক্টর সতীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করবেন। উনি
এরপরে চলে যাব আমাদের প্লাটিনাম জয়ন্তী কক্ষ, যেটি দ্বার দ্বিতলে। অনুরোধ করছি যারা ম্যাডামরা যারা আছেন আপনারা একটু উপরে চলে যান, ফুল দিয়ে ফুল ছড়িয়ে আপনারা এই মুহূর্তটিকে সম্পূর্ণ রাখবেন। রবীন্দ্রের মধ্যে প্রত্যেকের হাতে রেখে আঁকতে গেলাম কাকের ছবি, হয়ে গেল ঠিক বক। বক বললে তুই তো দেখি আচ্ছা আম্মা, পারবি না তো, তবুও কেন মিথ্যে আকাশ সব। দূর হয়ে যা, কানের কাছে করিস নে ঠক ঠক। আঁকতে গেলাম বেড়াল ছানা, হয়ে গেল ঠিক বাঘ। বাঘ বাবাজি হালু হুলু দেখালেন খুব রাগ, বললে ছোড়া দে মুছে দে আমার গায়ের দাগ, নইলে কাগজ কলম রেখেই এক্ষুনি তুই ভাগ। আঁকতে গেলাম নেংটি দু, হয়ে গেল ঠিক চড়াই। বললে চড়াই হতভাগার মুখে শুধু বড়াই, ইচ্ছে করে ঘুষি মেরেই দাঁতের পাটি নড়াই, নয়তো চুলের মুঠি ধরে মনের সুখে চড়াই। এই না বলে তিনজনে যেই করলে আমায় তারা, প্রাণের ভয়ে চেঁচিয়ে মরি, দেয় না তো কেউ সারা। বছর তিনেক যাবৎ আমি এখন পাড়া ছাড়া, কেউ জানে না কবে আমার কাটবে গ্রহের ফাড়া। নমস্কার। শুরুকে দীঘা মল্লিকহাটি দেশবন্ধু বিদ্যাপীঠ ৭৫তম প্লাটিনাম জয়ন্তী উদযাপনে গৌরবধন্য। ৭৫টি শ্রমবহুল বর্ষ শেষে আজ আমরা ৭৬তম বর্ষ পালন করছি। চলুন এবার আমরা একটা সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটিকে আরও একটু আনন্দমুখর করে তুলি। সঙ্গীত পরিবেশন করতে আসছে একাদশ শ্রেণীর ছাত্রী নন্দিনী দাস, সুকন্যা পাল, প্রীতি পাল এবং কোয়েল ঘোষ।
এরপর আমরা একে একে আমাদের এই সম্মানীয় অতিথিবর্গকে পুষ্প তোমরা একটু জোরে করতালি দাও। সম্মানীয় জয়দীপ ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছে নন্দিনী দাস। একটু মাঝখানে আসুন প্লিজ। আমাদের শ্রদ্ধেয় তপন কুমার দাস ওনাকে বরণ করে নিচ্ছে প্রীতি পাল। আমাদের বিদ্যালয়ের বর্তমান কর্মরতা সহশিক্ষিকা পারমিতা দাসের পিতা তপন কুমার দাস মহাশয়কে পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছে একাদশ শ্রেণীর ছাত্রী প্রীতি পাল। আমরা বরণ করে নিচ্ছি কামাপদ ঘোষ মহাশয়কে, বরণ করে নিচ্ছি কোয়েল ঘোষ। মাননীয় পরিমল নিয়োগী মহাশয়কে বরণ করে নিচ্ছে শ্রীপর্ণা সরকার। সম্মানীয় মহাদেব দিক মহাশয়কে পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছে প্রীতি পাল। হ্যালো, আমাদের প্রাক্তন ছাত্র বাসব ব্যানার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছে নন্দিনী দাস। আমাদের প্রাক্তন ছাত্র এবং আমাদের বিদ্যালয়ের শুভানুধ্যায়ী বাসব ব্যানার্জি মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে।